ও বেলাল তুমি সাড়া দিতে, কিন্তু বেলাল রে আজকে নবীর মোহাব্বতে বেলাল তুমি ডাক। আলহামদুলিল্লাহ। তাহলে কোন কোন জায়গায় নেকি হয়? মসজিদে গেলে নেকি হয়, মাদ্রাসায় গেলে নেকি হয়, ঈদগাহে গেলে নেকি হয়, জালসায় গেলে নেকি হয়, জানাজায় গেলে নেকি হয়, কবরস্থানে গেলে নেকি হয়, মিলাদে গেলে নেকি হয়, ফাতিহাতে বসলে নেকি হয়। এই সমস্ত কাজ, যেই কাজে গেলে, যেই জায়গায় বসলে নেকি হয়, ওই সেই জায়গাটা অন্য জায়গা থেকে উত্তম কিনা বলুন? বেরাদরান ইসলাম, আসুন আপনি আমি সবাই আজকে এসেছি একটি জান্নাতি বাগানে। এই বাগানের ডাক দিয়েছেন দাঙ্গিটলা ইসলামপুরের জালসা কমিটি, গ্রামবাসী তৎসহ শ্রদ্ধেয় সম্মানীয় বাংলার তরুণ যুক্তিবাদী বক্তা হযরত আল্লামা মাওলানা মুরাদ আলী আশরাফি সাহেব কিবলা, আপনাদের ইমাম ইনশাআল্লাহুল আজিজ। আমার বন্ধু হযরত আল্লামা মাওলানা মনসুর আলী আশরাফি সাহেব আমার আগে বক্তব্য দিচ্ছিলেন খুব সুন্দর মধুর আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা আমার সকলের হাজিরিকে কবুল করেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। আসুন আমি আয়াত পড়েছি, আয়াতকে লক্ষ্য করে, আয়াতকে সামনে রেখে বক্তব্যের দিকে যাব। মা বোনদের কাছে অনুরোধ, একটু চুপচাপ শুনবে মা, কারণ শোনার দরকার আছে আমাদের। বন্ধু বাবাজি একটু শান্ত মিজাজে শুনবে। মাইকের কাজ উনি করবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। গজল শুনেন আপনারা, খুব দু চারটি ছন্দ আমি পড়ি, তারপরে বক্তব্য দিকে যাব, ঠিক আছে? গজল, হ্যাঁ এই গজলটা এমনই গজল, আপনি আপনার জীবনটা চিন্তা করবেন, আমি আমার জীবনটা চিন্তা করে নিয়ে আমি আমার মতো পড়বো, আপনি আপনার মতো শুনবেন, ইনশাআল্লাহ খুব ভালো হবে। আমাদের রফিকুল ভাই একটু ধ্যান দেবেন। কবরে হাসরে, জালসা চলছে, সিজন তো এখন, আওয়াজ দেখে বুঝতে পারছেন। দোয়া করবেন যেন আওয়াজটা খুলে যায়, আশা করি একটু পরে খুলে যাবে, একটু গরম হতে দেন, আর যখনই খুলে যাবে তখনই ওয়াজ হবে ইনশাআল্লাহ। কারণ আজকে অনেক দিন ধরে টানা চলছে, আগামী 10 তারিখ অবধি এভাবেই চলবে, আর সব আপনাদের দোয়া। না হলে 3-4 ঘন্টা করে 2 ঘন্টা 3 ঘন্টা স্টেজে ওয়াজ করো, রাত্রি জাগো। আজকে মুর্শিদাবাদ, কালকে বীরভূম, কালকে বাঁকুড়া, কালকে নদিয়া, পরশু 24 পরগনা, রাজ্যের অনেক দূর দূরান্তে যেতে হয়, বহু জেলায় ঘুরতে হয়, এসবই আপনাদের দোয়া। সারাদিন সফর করার পরে রাত্রি আবার মঞ্চে বসে ওয়াজ করতে হয়, এটা আপনাদের দোয়া না তো কি? আমরা এক মুমিন আর এক মুমিনকে দোয়া ছাড়া কিছু দিতে পারবো না, শুধু দোয়া দিতে পারবো, ওই দোয়াটাই দরকার। শুনুন, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আমি আমার বলছি, আপনি আপনার বলবেন। শুনুন, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, আপনারা বলুন তো ভাল লাগবে, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের সাগরে, বলুন আছি গো
আমি পাপের সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে, কবরে হাসরে কি হবে আমার, কবরে বলুন কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, না জানে কি তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো আমি পাপের সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে। যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমার দিকে তাকান, আমার দিকে। এ বন্ধু বাবাজি, এটা আপনাদের গ্রামের জালসা, আমাদের এলাকার জালসা, কিন্তু একটা কথা মনে রাখেন, এই জালসাতে কোনো অন্য কথা বলা হয় না, যা হয় কোরআন ও হাদিস থেকে বলা হয়। শুনলো ইবাদত হবে, আমল করলো ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। वो लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते हैं और क़याम करते हैं। माथार ऊपर दिए चले गेलो, बुझते पारलाम ना पारलाम। अल्लाह बोलते वो लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए, सब के लिए नहीं, रब के लिए, আল্লাহর জন্য। যে ব্যক্তিরা আল্লাহকে রাজি করার জন্য যারা কখনো কখনো রাত্রি জেগে জেগে সাজদা করে ইবাদত করে, আবার কখনো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা কারা? আসুন, এই ব্যক্তিরা কারা? আর এই ইবাদত আল্লাহকে রাজি করার জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি। একটু
কারণ সময় আমাদের অপেক্ষা করে না, সময়ের অপেক্ষা আমাদের করতে হয়। বন্ধু বাবাজি, কোরআন শরীফ পড়েছি, ও কোরআন পড়ো তো সওয়াব, কোরআন দেখো তো সওয়াব, কোরআন শুনো তো সওয়াব। মুসলমান ভাইয়েরা, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছে ও লোক जो अल्लाह को राजी करने के लिए, रब को राजी करने के लिए सजदा करते हैं और सजदा करते हैं और क़याम करते हैं। ওই ব্যক্তিরা যারা আল্লাহকে রাজি করার জন্য রাত্রি জেগে জেগে কখনো সাজদা করে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, ওই ব্যক্তিরা কারা? সবাই চায় আল্লাহ রাজি হয়ে যাক। ও মুসলমান, প্রশ্ন হলো কি নামাজ পড়লে আল্লাহ রাজি হবে? সবারই একটাই আশা, আল্লাহ যেন রাজি হয়ে যায়। প্রশ্ন হয়, মৌলানা সাহেব, নামাজ পড়লে কি আল্লাহ রাজি হবে? রোজা রাখলে কি আল্লাহ রাজি হবে? যাকাত দিলে কি আল্লাহ রাজি হবে? হজ করলে কি আল্লাহ রাজি হবে? মসজিদ তৈরি করলে কি আল্লাহ রাজি হবে? মাদ্রাসা বানালে কি আল্লাহ রাজি হবে? কি করলে রাজি হবে আল্লাহ? এটাই মানুষের তো একটা প্রশ্ন হওয়া উচিত কিনা বলুন। কিভাবে চললে আল্লাহ রাজি হবে? আমাকে নয়, মৌলানা মুরাদকে নয়, কোরআনকে জিজ্ঞেস করেন, যে কোরআনের মধ্যে যত প্রশ্ন করবেন তত উত্তর পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উস কোরআন সে পুছিয়ে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন বলে দাও আল্লাহ কেমন করে রাজি করা যাবে, আল্লাহকে কেমন করে পাওয়া যাবে, আল্লাহ কেমন করে রাজি হবে? আপনার আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন এলান করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। মাইক হচ্ছে ইনার, জবান হচ্ছে আমাদের। মাইক যদি একটু আজকে লুজ হয়ে চলে, স্লো হয়ে চলে, আমরা সবাই মিলে যদি একটু মোহাব্বতের জবানের সাথ দিই, তবে জালসা কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন। এ মুসলমান বন্ধু, আমি পরিস্থিতি বুঝে গেছি। আল্লাহর হুকুম যদি হয় তবেই সুস্থ থাকবো আমরা, আল্লাহর হুকুম যদি হয় তবেই আমরা ভালো থাকবো। কারণ হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহকে রাজি করার জন্য আমরা বসেছি। বন্ধুরে, ও মুসলমান, ও আমার বাবাজিরা, ও বন্ধুগণেরা শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, হে নবী, আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন, শুধু ডাঙ্গিচলা ইসলামপুরে নয়, সারা বিশ্বের মানবকের কথা হচ্ছে। সারা বিশ্বে আপনি বলে দিন, যারা আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে পেতে চাই, ও হাবিব ইয়া রাসূলুল্লাহ, সে যেন আপনার অনুকরণ করে, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে। ইয়া আল্লাহ, ও বাবা, আমার আল্লাহ বলল, ও হাবিব, তুমি বলে দাও, আল্লাহ যদি রাজি হয়, নবীকে রাজি করা লাগবে। জোরে বলুন। আল্লাহ রাজি হবে তখন, আমার নবী রাজি হবে যখন, আল্লাহকে পাবো তখন, নবীকে আমরা পাবো যখন। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তুমি বলে দাও, যারা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, ফাত্তাবিউনি, সে যেন তোমার অনুকরণ করে, তোমার অনুসরণ করে, তোমার ইত্তেবা করে। এ দুনিয়ার মানুষ, আমার নবী কেমন নবী গো? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ও আমার ডাঙ্গিটলার মানুষ, আল্লাহ বলছে নবীর ইত্তেবা করো। ইত্তেবা কাকে বলে আমরা বুঝতে পারলাম না, কানের উপর দিয়ে চলে গেল, মাথায় ঢুকলো না। সোজা ভাষায় বলি, আমার আল্লাহ বলছে তোমরা নবীকে ফলো করে চলো। জোরে বলুন।
সোজা ভাষা, নবীকে ফলো করো। কিন্তু আমরা ফলো করছি কাকে? আসমানের নিচে জমিনের উপরে সোশ্যাল মিডিয়ার স্টার যারা, তাদেরকে ফলো করছি। যারা আজকের যুগের স্টার, তাদেরকে আমরা ফলো করি। তারা চুল যেমন কাটে আমরা তেমন কাটি। এ যুবক, তারা যেমন কাপড় পরে আমরাও তেমন পরি। আজকালকার যুবক ছেলেরা মেয়েরা এমন এমন পোশাক পরে, ভালো ভালো জিন্সের প্যান্টগুলো কেটে 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 বাদ দিয়ে টুকরো টুকরো করে তারা পরে। কখনো পা দেখা যায়, কখনো জাং দেখা যায়, কখনো হাত দেখা যায়, কখনো বাজু দেখা যায়। এটা হচ্ছে দুনিয়ার স্টারের লেবাস। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মাঝে নবীকে ফলো করো। আমার নবীর কথা শুনুন, আমার মুস্তাফার কথা শুনুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমার নবী বলে, এ দুনিয়ার মানুষ, ও আমার আব্বাজিরা, আমার নবী বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার আবু বকর, আমার উসমানে গনি, আমার হযরতে বেলাল, আমার হযরতে মাওলা আলী, আমার এক একটা সাহাবী এক একটা করে আকাশের তারকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক একটা সাহাবী এক একটা করে আকাশের তারকা। আচ্ছা বলুন তো, আকাশের তারকাকে সিতারা বলা হয় কিনা? সিতারা বলা হয়। ইংরেজি থেকে তারকাকে কি বলা হয়? স্টার বলা হয়। মাশাআল্লাহ। তবে নবী বলছেন আমার এক একটা সাহাবী হচ্ছে আমার স্টার। তাহলে দুনিয়ার স্টারকে ফলো করব না নবীর স্টারকে ফলো করব? আপনারাই ফয়সালা করেন, কাকে ফলো করব? কথা বলুন বিরাদরান ইসলাম। এইভাবে তো চুপ থাকলে সবই চুপ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ও বন্ধু বাবাজিরা শোনো, আমার নবী বলে আমার এক একটা সাহাবী হচ্ছে আমার এক একটা করে স্টার। যারা আমার সাহাবীকে ফলো করে তারা আমাকে ফলো করে। যারা আবু বকর হয়ে গেছে, যারা আবু বকরের হয়ে গেছে তারা আমার হয়ে গেছে, যারা আবু বকরের হয়ে গেছে তারা আমার হয়ে গেছে। ও মুসলমান, তাহলে বোঝা গেল নবীর সাহাবীকে যদি ফলো করি তাহলে আমার নবীকে ফলো করা হবে, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জোরে বলুন, আর একটু জোরে। মুসলমান ভাইরা আমার, ও বন্ধু রে, আমার নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে, ও আমার বান্দা, নবী যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ বলে শুনে নাও, ইয়া হাবিবকুমুল্লাহ, আল্লাহ তুমসে রাজি हो जाएगा ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমার আগের পরের সব গুনাহগুলি maaf করে দেবে। জোরে বলুন। তাহলে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? এ আমার ভাইয়েরা, পাহাড়ের মতো গুনাহ হয়ে গেছে, চিন্তা নাই চিন্তা নাই, আল্লাহকে নীরবে ডাকো, আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাও, মানুষের কাছে ভিক চাইও না, আল্লাহর দরবারে ভিক চাও। আল্লাহর কাছে ধন চাও, আল্লাহ ধন দেবে। আল্লাহর কাছে ইজ্জত চাও, আল্লাহ ইজ্জত দেবে। আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া চাও। আমার আল্লাহ বলে, বান্দা যা চাইবে আমি আল্লাহ দেব, তবে শর্ত একটা, তোমার সিনাকে সিনা নয়, ইশকে মদিনা বানাতে হবে, তবে আমি আল্লাহ রাজি হয়ে যাব। বন্ধু বাবাজি, একটা পয়েন্ট, ছোট্ট কথা বলি একটা পয়েন্টে। আমার আল্লাহ রাজি হবে কখন? নবী রাজি হবে যখন। আচ্ছা বলুন তো, অনেক মুসলমান, অনেক দল, অনেক মানুষ আমরা দুনিয়ায় চলাচলি করি, নামাজ তো সবারই মসজিদে হয়, তবে নবী নবী কারা করে? যারা নবী নবী করে তারা তো জান্নাতি গো। যদি বলুন, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কারণ যারাই নবী নবী করে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। खुदा फरमाता है बंदा जन्नत को बनाने वाला खुदा है,
जन्नत को सजाने वाला खुदा है, पर मालिक मुस्तफा को बना दिया। इसीलिए मुस्तफा ना होते तो कुछ भी ना होता, खुदा की कसम में खुदा ही ना होता। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। खुदा মুস্তাফার জন্য সব কিছু করেছে, তো ওই নবীর যারা হয়ে যায় তারাই তো খোদার হয়ে যাবে। একটু সাউন্ড দিতে হবে না? দাও সাউন্ড দাও, বাড়াও। চুপ করে থাকলে হবে না, একটু আস্তে আস্তে করে সাজিয়ে দাও। যেমন স্টেজ চলে তেমন চালাও, ওইভাবেই চলবে যেভাবে চালার কথা। সুবহানাল্লাহ। খুব ড্যাম হচ্ছে, এটা সরাও, এটা কোনো কাজ করছে না। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, তাই তো আমরা নবী নবী করছে। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। দাও মনিটর দাও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। জোরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এত সুন্দর কথা, যারা বুঝার তারা বুঝে গেছে। মদিনা মদিনা আশিক আর মুমিনের ঠিকানা। যারা মুমিন হতে পারে না তাদের মদিনা ঠিকানা হতে পারে না। যারা আশিক হতে পারে না গো, তারা নবীর হবে না। এ দুনিয়ার মানুষ, তবে আমাদের আশিক হতে হবে, আমাদের দিওয়ানা হতে হবে, আমাদের পাগল হতে হবে। দুনিয়ার কোনো পাগল নয়, দুনিয়ার কারো পাগল নয়। আমরা যদি হই নবীর পাগল, তবে নবী আমাদের কাছে টেনে নেবে। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও মুসলমান, আমার আল্লাহ বলে আমার নবীকে ফলো করো, তুমি যা চাইবে আমি সব
তোমার দেব। তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি হতে চাও আমার নবীকে ফলো করো, ইজ্জতওয়ালা যদি হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো আলিম হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো ইমাম হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো হাফেজ হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো সর্দার হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো মডেল হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো মেম্বার হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো প্রধান হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো এমএলএ হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো সিএম হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো পিএম হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো পিতা হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো সন্তান হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো স্বামী হতে চাও আমার নবীকে ফলো করো, ভালো স্ত্রী হতে চাও আমার নবীকে ফলো করো, জান্নাতে যেতে চাও গো আমার নবীকে ফলো করো, জান্নাতে যাবে তারা আমার নবীকে ফলো করে চলবে যারা। এ দুনিয়ার মানুষ আমার নবীকে যারা ফলো করেছে, যারা নবী 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 করে নিজের সিনাকে ইশকে মদিনা করে দিয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ। এক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। যারা নবী নবী করে নিজের সিনাকে সিনা নয় ইশকে মদিনা বানিয়ে দিয়েছে, ও মুসলমান তারা তো আমার নবীর গোলাম হয়ে গেছে, তারা আমার নবীর হয়ে গেছে। আর যারা আমার নবীর হয়ে যায় আমার আল্লাহ বলে হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ ওর উপরে রাজি হয়ে যাই। জোরে বলুন আরেকটু জোরে। এ আমার মায়েরা শোনো, বাড়িতে বসে বসে নবী নবী করতে হবে, তাহলে হযরতে রাবিয়া বাসারী জান্নাতি নারী, সুবহানাল্লাহ। একজন মহিলার সম্মান কত। এই ডাঙ্গিটলা ইসলামপুরের মা খালারা শোনো, হযরতে রাবিয়া বাসারিয়া উনি যখন হজে যাচ্ছিলেন একবার কদম রাখছেন, 2 রাকাত নফল পড়ছেন। জোরে বলুন আরেকটু জোরে। ও মা শোনো মা, একবার পা রাখছে আবার 2 রাকাত নামাজ পড়ছে, একবার পা রাখছে আবার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে পা হেঁটে হেঁটে কাবার দিদার করার জন্য যাচ্ছিলেন রাবিয়া বাসারিয়া। হযরতে রাবিয়া বাসারিয়া যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আর পা চলছে না, আর শক্তি পাচ্ছে না, আর দেহতে শক্তি হচ্ছে না। 2 হাত ধরে দোয়া করছে, আল্লাহ আমি কি কাবাতে দেখতে পারবো না, আমি কি কাবা দেখতে পাবো না, আমি কি কাবায় যেতে পারবো না। ও আমার মায়েরা শোনো, আল্লাহর দরবারে ওই হযরতে রাবিয়া বাসারিয়ার দোয়া কবুল হয়ে গেল। জোরে বলুন মুসলমান ভাইয়েরা, বন্ধু বাবাজিরা। তারপরে কি হলো, এদিকে হযরতে আল্লাহর একজন খাস ওলি হুজুর সুবহানাল্লাহ হযরতে বাহলুল দানা উনি কাবা শরীফের দিদার করতে গিয়েছেন। উনি যখন কাবায় গেলেন তো দেখছেন কাবা কাবার জায়গাতে নাই। জোরে বলুন আরেকটু জোরে। এ মায়েরা শোনো শোনো, নারীর সম্মান কত গো। ও মা, তোমরা যে আলিমদের মা, তোমাদের পেট থেকে আলিমে দ্বীন জন্ম হয়, তোমাদের পেট থেকে হাফিজে কারি জন্ম হয়, তোমাদের পেট থেকে নবী জন্ম হয়েছে, মায়ের পেট থেকে গাউসে পাক জন্ম হয়েছে, মায়ের পেট থেকে খাজা বাবা জন্ম হয়েছে, মায়ের পেট থেকে মখদুমে সামনা জন্ম হয়েছে, মায়ের পেট থেকে আলা হযরত জন্ম হয়েছে। ও মা শোনো শোনো, কত সম্মান একটা নারী। হযরতে রাবিয়া বাসারিয়া দোয়া করছে আল্লাহর কাছে। হযরতে বাহলুল দানা কি বলছে, কাবা নাই, কাবা কাবার জায়গায় নাই, কাবা কাবার জায়গায় নাই। একটু পরে দেখছে কাবা চলে এসেছে, জিজ্ঞেস করছে এ কাবা জরা বাতা তো সহি ইতনে দিন সে তু কাহা থা। জোরে বলো ए काबा जरा बता दे इतने देर से तुम कहाँ थे। কাবার জবাব খুলে গেল, কাবার জবান হয়ে গেল। আল্লাহর ঘর কাবা সমস্ত মসজিদের যে হয় বাবা। জোরে বলো সমস্ত
সমস্ত মসজিদের বাবা, তার নাম হচ্ছে কাবা। কাবার জবান খুলে যায়, কাবা বলতে লাগছে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর ওয়ালি বাহলুল দানা, শোনো শোনো, আমি গিয়েছিলাম, আল্লাহ আমাকে পাঠিয়েছিল একজন আল্লাহর জান্নাতি নারী, যার নাম হযরতে রাবিয়া বাশারিয়ার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাতা চালা ইবাদত কা পাওয়ার ऐसी होती है, ইবাদতের শক্তি এমন হয় যে দোয়া করলে আল্লাহর কাবা চলে আসে। জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বুঝা গেল ইবাদত করলে করার মতো করতে হবে। শুধু রাবিয়া বাশারের সিনা নয়, ওটা ইশকে মদিনা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাগো, তাহলে কাজ করতে করতে গুনগুন গুনগুন হবে নবীর নাম, শুইতে শুইতে গুনগুন গুন হবে নবীর নাম। যারা নাবি নাবি করে তারাই তো জান্নাতি হবে, যারা নাবি নাবি করে তারাই তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আসুন আর ডাঙ্গি তলায় থাকবো না, না না না, ভালো লাগে না। ইসলামপুরে আর নয়, দিনাজপুরে আর নয়, চলুন যাই সোনার মদিনাতে। মদিনা কেমন গো, ওই মদিনার নবী কেমন গো, ওই মদিনাওয়ালা সাহাবী কেমন গো। আসুন একটু যাই। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जोरे बोलो रफिकुल भाई, ध्यान देवें। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। ए আমার মিতা, সুবহানাল্লাহ, মিতা আমার চলে এসেছে, আর চিন্তা নাই। এই জায়গায় কালু দাও দিকে আছে, ওখানে বসো। হ্যাঁ, দলে বলে ভারী হোক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার বন্ধু, তাহলে মদিনায় যাবেন তো আপনারা? যিনারা যাবেন না হাত, হ্যাঁ মানে সবাই যাবেন, হাত তুলেন, মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আসুন একবার মহাব্বতে দরুদ শরীফ পড়ে তারপরে মদিনায় যাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা মাওলানা মুহাম্মদ। খুব সুন্দর লাগছে পরিবেশটা, আলহামদুলিল্লাহ। পড়ুন, শুনুন। ভরা নদী ভাঙ্গা নৌকা, নাই রে নদীর কোল, পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন, পার করো দরদি নবী আমার
মুহাম্মদ রাসূল মাঝে দরিয়ায় উঠলো তুফান নাই রে কোনো কুলের নিশান মাঝে দরিয়ায় উঠলো তুফান নাই রে কোনো কুলের নিশান তোরি আমার পার লাগাই আল্লাহর মাকবুল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল পার করো দরদি নবী আমার রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে জোরে বলুন রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে এ মুসলমান রোজ হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে সবাই নাফসি নাফসি করবে আপনার মা আপনার বাঁচাবে না আপনার বাবা আপনাকে বাঁচাবে না কোনো বন্ধু বান্ধবী আপনারে বাঁচাবে না আপনার আওলাদ আপনাকে বাঁচাবে না ওই হাসরের ময়দানে সবাই কাঁদবে হায় হায় করে কিন্তু কেউ কাউরি উপকার করবে না কিন্তু একজন দু হাত বাড়িয়ে নুরানি দুটো হাত মেলে দেবে আর বলবে উম্মতেরা রে আমি যে দয়ার নবী এসো আমার দিকে এসো আমার দিকে যেখানে কেউ বাঁচায় না ওই জায়গায় উপকার করেন আমার নবী এ দুনিয়ার মানুষ ওই নবী মুস্তাফা দু হাত তুলে বাবা দুই হাত মেলে দিয়ে আপনার আমার জন্য চোখের পানি ফেলবে ওই নবীর সঙ্গে মোহাব্বত করতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীকে ভোলা যাবে না ওই নবীকে ছাড়া যাবে না ওই নবীকে দূর করা যাবে না ওই নবীর সঙ্গে প্রেম করে প্রেমিক হতে হবে তবে আমাদের জীবনটা কার্যকারী হয়ে যাবে বলছেন রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে শাফাতির কান্ডারি নবী সর্বজানের মূল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল কিন্তু মুসলমান দেখা যায় আজকে কোনো আলিম কোনো বক্তা কোনো উলামা কোনো হাফেজ কোনো কারি কোনো ইমাম যদি ন্যায্য কথা বলে সবাইকে দুঃখ লাগে আসমানের উপরের কথা শুনতে বড় মিষ্টি জমিনের ভিতরের কথা শুনতে বড় ভালো কিন্তু মিডিলের কথা শুনতে তীরের মতো ছেদ হয়ে যায় সেনা যখনই বলে বন্ধুরে আল্লাহ তোমারে পয়দা করেছে আল্লাহর ইবাদত করার জন্য এটা কোনো মোল্লার কথা নয় এটা হচ্ছে আমার আল্লাহর কথা জোরে বলুন যখনই আসমানের নিচে আর জমিনের উপরে মানে মিডিল এই মিডিলের কথা যদি কোনো বক্তা বলে বক্তা ভালো নয় ঠিক কিনা বলুন যখন নামাজের কথা হবে বক্তাটা তিতো হয়ে গেল যখনই কোনো সুদের কথা হবে বক্তা খারাপ হয়ে গেল বাস্তবে যেটা বলার সেটাই বলতে হবে ও মুসলমান যদি খারাপ মনে করেন তো আপনার ব্যাপার আমার আল্লাহ বলে ও আমার বান্দা আমি তোমারে তৈরি করতাম না পয়দা করতাম না পয়দা করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ
তো বলছিলাম মদিনায় চলুন, মদিনায়, ওই মদিনায় আমার নবী, আপনার নবী, তো জাহানের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, জোরে বলুন। ওই নবী আমার, ওই মদিনায় একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। ওই মসজিদের বারান্দার মধ্যে দয়ার নবী, মায়ার নবী এসে দাঁড়ালেন। আর মুলকে ইয়ামানের দিকে, মুলকে ইয়ামান একটা দেশের নাম আপনারা জানেন, ওই মুলকে ইয়ামানের দিকে আমার নবী যেন চেয়ে চেয়ে দেখে আছে। মাঝে মাঝে আমার নবী মুলকে ইয়ামানের দিকে দেখতো। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, কেন নবী বারবার করে মুলকে ইয়ামানের দিকে তাকায়। কিন্তু সেদিনের ঘটনা কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। ও মুসলমান, তারিখ প্রমাণ করে হযরতে আকা মুস্তাফা মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে মুলকে ইয়ামানের দিকে নবী আমার দেখে। আর নবীর চোখে পানি ঝরে যায়। এ দুনিয়ার মানুষ, আমার নবী কাঁদে গো, আমার নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে যায়। আবু বকর সিদ্দিক সেখানে, উসমান গনি সেখানে, হযরতে আলী সেখানে, হযরতে উমর সেখানে, হযরতে বেলাল, ও বেলাল, ওই বেলাল যার বাড়ি ছিল হাবশী দেশে, ওই বেলাল যার ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে কয়লার থেকে বেশি কালো, বেলাল রে, ও বেলাল, তোমার দিকে তো কেউ তাকাতো না রে বেলাল। ও বেলাল, তুমি তো উমাইয়ার বাড়ির একটা চাকর ছিলে, তুমি বেলাল সাধারণ একটা চাকর। বেলাল তোমাকে ডাক দিত উমাইয়া, তুমি সাড়া দিতে। ওতবা ডাকতো, বেলাল তুমি সাড়া দিতে। আবু জেহেল ডাকতো, ও বেলাল তুমি সাড়া দিতে। কিন্তু বেলাল রে, আজকে নবীর মোহাব্বতে বেলাল তুমি ডাক দাও, তোমার ডাকে আবু বকর সাড়া দেয়, বেলাল ডাকে উসমানে গনি সাড়া দেয়, বেলাল ডাকে হযরতে আলী সাড়া দেয়, বেলাল ডাকে হযরতে উমর, সবাই সাড়া দেয়। ওরে বেলাল তুমি ডাকো, তোমার ডাকে আমার নবী সাড়া দেয়। ও বেলাল বলো বলো, তোমার সম্মান পেলে কোথায়, এত ইজ্জত পেলে কোথায়, এত মর্তবা পেলে কোথায়? আমার বেলাল বলে, এ দুনিয়ার মানুষ, আমি বেলাল, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো দাম ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না। আমি বেলাল যখন উমাইয়ার বাড়ির চাকর, সবাই পা দিয়ে আমায় খেলতো, আমি বেলাল যবে থেকে নবীর কদমে নিজের জীবনকে বিলীন করে দিয়েছি, নবীর কদমে আমি আমার জীবন কুরবানি করে দিয়েছি বেলাল। আমার নবীর মোহাব্বতে আমার আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আমি বেলাল ডাকি গো, আমার ডাকে সমস্ত মদিনাওয়ালা সাড়া দেয়। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে, বান্দারে একবার আমার সামনে মাথা ঝুঁকিয়ে দেখ, একবার আমার সামনে সেজদা করে দেখ, আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, একবার তুমি মাথা যখন ঝুঁকিয়ে দেবে, আমি আল্লাহ তোমার সম্মানে দুনিয়া তোমার কদমে ঝুঁকিয়ে দেব। বন্ধু বাবাজিরা আমার, আমার নবীর চোখের পানি পড়ে যায়। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? আমার নবী কথা বলে না। উমর বলে, কাঁদেন কেন? আমার নবী কথা বলে না। হযরতে আবু বকর বলে, নবী গো, ওগো নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। জোরে, ও আবু বকর
বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনি যখন কাঁদেন গো নবী, আপনার চোখের পানি দেখে আমি আবু বকর আমার মক্কার কথা মনে পড়ে যায়। এ দুনিয়ার মানুষ আমার নবীর চোখের পানি দেখে আবু বকর কাঁদতে লেগেছে, উসমানে গনিও কাঁদে, হযরতে বেলাল কাঁদে, সবাই কান্না করে। আমরা বেলতলির মানুষ, টাঙ্গিটোলা ইসলামপুরের মানুষ, একবার বুকে হাত দিয়ে বলো, আমার নবীর জন্য কবার আমরা কেঁদেছি, আমার নবীর জন্য কবার চোখের পানি ফেলেছি, কিন্তু নবী আমার উম্মতের মায়ায় কাঁদে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। আপনি যখন কাঁদেন আমি আবু বকর গারে সুরের সাপরের কামড়ের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার চোখের পানিতে আমার কলিজা যেন ফেটে যায়। না না না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। জোরে আমার নবী, বিশ্ব নবী কাঁদে, নবীর সাহাবীরাও কাঁদে, কারণ তারা তো নবীর পাগল হয়ে গিয়েছিল, নবীর প্রেমিক হয়ে গিয়েছিল। আমরা তো নবীর হতে পারিনি, আমরা নবীর প্রেম করতে পারিনি, নবীর পাগল হতে পারলাম না। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলুন, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুল বালি মোর, মদিনার ওই ধুল বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে আরেকটু মহব্বতে, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ারে নবীর সালাম দরুদ। জোরে বলুন না, আমার রোগের সকল ওষুধ দয়ারে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ারে নবীর সালাম দরুদ। ভক্তি দিয়ে পড়ি যখন, ভক্তি দিয়ে পড়ি যখন, অসুস্থ সবল, আমি পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুল বালি মোর, মদিনার ওই ধুল বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার নবী কান্না করে, ও আবু বকর,
বক্কর নবীকে বলে, নবী গো আপনি কেন কাঁদেন একবার বলুন। ও মুসলমান, নবীর চোখে পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। আমার নবী কান্না করতে থাকে। আবু বক্কর এক পা দুপা করে সামনে চলে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতার জান আপনার পদতলে কুরবান। নবী গো, ওগো নবী, একবার বলুন গো নবী, কি দিয়ে আপনার চোখের পানি বন্ধ হবে? ও বাবা, যারা নবীর হয়েছে তারা নবীর জন্য জীবনটা কুরবানি করতে চায়। আমার নবী বলে, আবু বকর আমার চোখের পানি আজকে বন্ধ হবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখের পানি বন্ধ হবে না? আমার নবী বলে, আবু বকর ওই মুলকে ইয়ামানে একটা গ্রাম রয়েছে, গ্রাম, ওই গ্রামটার নাম হচ্ছে করণ। জোরে বলুন। ওই করণ দেশে আমার একটা পাগল দিওয়ানা থাকে। ও দুনিয়ার মানুষ, আমার নবী বলে ওই করণ দেশে একটা পাগল দিওয়ানা থাকে, যার নাম হচ্ছে হযরতে আওয়েস করুনি। জোরে বলুন, হযরতে আওয়েস করুনি। আমার নবী বলে, ওই পাগলের কথা আমার মনে পড়ে গেছে। আমি নবী আমার চোখের পানি বন্ধ করতে পারিনি, আমার চোখের পানি আর হয়তো বন্ধ হবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আপনাকে কেমন মোহাব্বত করে। আমার নবী বলতে গিয়ে বলছে, ও আমার সাহাবীরা শুনতে চাও সে আমাকে কেমন মোহাব্বত করে। উহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, আপনারা শুনেছেন। ওই উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীর একটা দাঁত মুবারক, দন্ড মুবারক শহীদ হয়েছিল। ওই দন্ড মুবারক শহীদের কথা ওই নবীর পাগল হযরতে আওয়েস করুনির কানে যখন যায়, হাতে একটা পাথর নিয়ে টুকটুক করে দাঁতে বাড়ি দেয়, একটা করে দাঁত শহীদ করে দেয়, আবার পাথরের বাড়ি দেয়, একটা দাঁত শহীদ হয়ে যায়, আবার পাথরের বাড়ি দেয়, একটা দাঁত শহীদ হয়ে যায়। এইভাবে করতে করতে সমস্ত দাঁতগুলি আমার নবীর প্রেমে শহীদ করে দেয়। এই ডাঙ্গিটলার মানুষ, আমার নবী বলে, আবু বকর আমার দিওয়ানা, আমার চানেওয়ালা, আমার মোহাব্বতে সব দাঁতগুলি শহীদ করেছে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে ওই আপনার পাগলটা আমাদের মদিনায় কি এসেছে? বলে, না না, ও মদিনায় আসে নাই, মক্কায় আসে নাই, আমার সঙ্গে তার দিদার হয়নি। ও সাহাবীরা শোনো, আমার প্রেমে ডুবা ডুবে থাকে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কেন আপনার সামনে আসতে পারিনি, বিষয়টা একটু জানতে চাই। আমার নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। নবীর প্রেমিকের কথা নবী বলছে, জোরে বলুন আর একটু জোরে। আমরা যদি নবীর প্রেমিক হয়ে যাই, নবীও আমাদের প্রশংসা করবে। জোরে বলুন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফারশিতা গহনে, গোসল করাইলো তারে ফারশিতা গহনে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন না।
আবেশ করুণী পাগল ছিল নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। আবেশ করুণী পাগল ছিল নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। চুম্বা পেল আবেশ করুণী প্রেমের কারণে। চুম্বা পেল আবেশ করুণী প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেম পাগল যারা প্রেম খেলা খেলে। ও যুবক ও মুসলমান, আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ একবার জানতে চাই কেন আপনার সঙ্গে দেখা করেনি, কেন আপনার সঙ্গে মুলাকাত করেনি, সাক্ষাৎ করেনি। আমার নবীর কথাটা শুনুন একটু মন দিয়ে। আমার নবী বলে এ আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, কেন দেখা করেনি আমার সঙ্গে, কেন আমার কাছে আসে না? তোমরা তো জানতে চাও, তবে শোনো, আমি আপনার কোনো সময় নষ্ট করব না, মন দিয়ে শুনুন। আমার নবী বলে তার বাড়িতে একটা বৃদ্ধা মা রয়েছে, বাড়িতে বয়স্ক মা আছে। এ যুবক যারা মায়ের খিদমত করো না, আজকে শোনো নবী আমার কি বলে। বলে তার বাড়িতে তার মা অসুস্থ, বিছানায় পড়ে, পা দিয়ে চলতে পারে না, মা বিছানা উঠতে পারে না। অসুস্থ নারী আওয়াজ করণীর মা বিছানায়। এ দুনিয়ার মানুষ, আমার নবী বলে সারাদিন মায়ের খিদমত করে, কখনো মাথা টিপে দেয়, কখনো পা টিপে দেয়, কখনো খাবার দেয়। যখন সূর্য ডুবে যায় আল্লাহর ইবাদতে জঙ্গলে চলে যায়। ও মুসলমান, একটা রাত আমাদের ভারী হয়ে যায়, মনে করে থাকবো না যাবো, ঘুমাবো না জাগবো। ও মুসলমান, এখনই আল্লাহর হুকুম যদি হয়ে যায় আপনার দেহ থেকে রূহটা বেরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মানুষ, যদি আপনার মরণ হয়ে যায়, যদি আপনি মারা যান, আপনারে কেউ বলবে না যে একে এখানে রেখে দাও। সবাই বলবে চলো চলো কবরস্থানে চলো, বলবে না? সবাই বলবে কবরস্থানে নিয়ে চলো, জানাজার সময় হয়ে গেছে। এ মা, ও আমার ভাইরা, একটু চিন্তা করো মাগো, কার বয়ান শুনছো? আমার নবী আর নবীর একজন আশিকের। জোরে বলুন মুসলমান ভাইয়েরা, দয়ার নবী বলে মা অসুস্থ, সারাদিন মায়ের খিদমত করে, রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করে, এই কারণে আমার সঙ্গে দেখা করতে পারে না, আমার কাছে আসতে পারে না, আমার সঙ্গে তার সাক্ষাৎ হয় না। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও মুসলমান ভাইরা, আমার নবী বলে মায়ের কারণে আমার সঙ্গে দেখা হয়নি। সাহাবীরা রে, তোমরা সাক্ষী থেকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক, আমার আল্লাহ বলে বান্দারা শোনো, ও বান্দিরা শোনো, তোমরা তোমার পিতা মাতার উপরে ইহসান করো। জোরে বলুন, একটু জোরে বলুন। বাপ মার খিদমত করো, বাপ মার উপরে ইহসান করো। এটা কে বলছে? একটু কথা বলুন, কে? জোরে বলুন আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কে বলছে? আমার আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা,
ওরে আমার বান্দিরা, তোমরা বাপ মার উপরে এহসান করো। ও মুসলমান, আমার নবী বলে পিতামাতার খিদমত এটা হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ মায়ের কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। ও মুসলমান শুনুন, ঈমান মজবুত হয়ে যাবে। মদিনার একটা ঘটনা ছোট্ট করে বলি, আবার জীবনীতে চলে যাব। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, যেমন আমি মঞ্চে ওয়াজ করি, আপনারা শ্রোতা হিসাবে শুনছেন। আমার সাহাবীরা শ্রোতা আর নবী আমার ছিল সেই দিনের বক্তা। জোরে বলুন। নবী আমার বক্তব্য দেয়, শ্রোতারা শোনে। আমার নবী বলে, এ আমার সাহাবীরা শোনো শোনো। আমার নবী সাহাবীদেরকে ওয়াজ করে, হঠাৎ করে যেন নবী আমার দাঁড়িয়ে যায়। যখনই নবী দাঁড়িয়ে গেছে, পাগড়ি মুবারক হাত দিয়ে খুলতে শুরু করেছে। পাগড়ি মুবারক খুলে দুই হাত দিয়ে পাগড়ি জমিনে বিছিয়ে দিয়েছে। আর যখনই পাগড়ি জমিনে বিছিয়ে দিয়েছে, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। আল্লাহ, যেই পাগড়ি আসমান জমিন যদি বিক্রি করা হয়, পাগড়ির দাম দেওয়া যাবে না, যাবে না। ওই পাগড়ি আমার নবী জমিনে বিছিয়ে দেয়। এ দুনিয়ার মানুষ সবাই যেন অবাক হয়ে যায়। আমার নবী পাগড়ি মুবারক জমিনে বিছিয়ে দিয়েছে। নবী আমার পাগড়ি জমিনে বিছিয়ে দিয়েছে। এ মুসলমান, এই পাগড়িখানা বিছানোর পরে অপেক্ষা করছে কার যেন অপেক্ষা। অনেক দূর থেকে দেখা যায় একজন মহিলা গুটি গুটি পায়ে আমার নবীর দিকে যেন আসছে। মুসলমান, যখনই কাছাকাছি চলে এসছে, একজন বয়স্ক নারী আমার নবীর সামনে। আমার নবী বলে, ও মা, আম্মা গো, আমি তোমার ছেলে মুহাম্মদ। ও জননী মা, তোমার জন্য আসন পেতে দিয়েছি। আম্মা, তোমার জন্য বিছানা পেতে দিয়েছে। মা, বসে যাও, তোমার জন্য আসন পাতা রয়েছে। এই কথা শোনার পরে ওই মহিলার নাম ছিল হযরতে হালিমা সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা দুই হাত দিয়ে পাগড়ি মোবারক তুলে নেয়, একবার চোখে লাগাই, মুখে লাগায়। চোখ মুখে লাগানোর পরে বলছে, মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ, ও আমার লাল, আমি তো তোমার মা হই, কিন্তু জননী মা, জন্মদাতা মা নই। আমি তো তোমারে পেটে ধরিনি, আমি তো তোমারে জন্ম দিনি রে বাবা। এ মুহাম্মদ, আমি তো তোরে দুধ পান করেছি, এটাই মাত্র। আমি হালিমা, আমাকে পেয়ে যদি তোমার পাগড়ি তুমি আমার আসন পেতে দাও, তাহলে আমিনাকে পেলে না জানি তুমি কেমন খিদমত করতে। এই কথা বলে হালিমা কাঁদে। নবী আমার কান্না করতে করতে বলে, মা, ওগো জননী মা, ও আমার দুধ মা, আমার সঙ্গে মা নাই, বাবা নাই। আমি যে এতিম, যখন মা বলার ইচ্ছা হয়, আপনাকে মা মা বলে ডাকি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন বাবা বলার ইচ্ছা হয় গো, তখন আপনারে মা বলে ডাকি গো মা, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। ও মা হালিমা, তাই তোমাকে আমার প্রাণ ভরে মা বলে ডাকি, আমার মা ডাকের স্বাদ মিটে যায়। আমার নবী কাঁদে, সাহাবীরা ওই জায়গায় উপস্থিত। নবী আমার বলে, এ আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, তোমরা সাক্ষী থেকে যাও সন্তানের জন্য, তার বাবা তার মা হলো জান্নাত। জোরে বলুন।
আমার নবী বলল, ও আমার দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, এ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাত দেখতে চাও একবার তোমার মা বাবার চেহারাটা দেখে নাও, তোমাদের জান্নাত দেখার সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা তোমাদের জন্য জান্নাত, যারা মায়ের খিদমত করে তারা নিশ্চয়ই জান্নাত পেয়ে যাবে, কারণ মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। বক্তা আনতে গেছে বাংলাদেশের বক্তা, চিন্তা নাই, আমি অল্প সময় পরে বিদায় হব। শুনুন শুনুন এ মুসলমান, নবী আমার বললেন জীবন থেকে বেশি মাকে ভালোবাসো। জোরে বলুন আর একটু জোরে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। জোরে বলুন আর একটু মহব্বতে মায়ের জন্য হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সব তো মায়ের সন্তান, তাই আমরা মাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। এই বেরাদার, একজন ব্যক্তি মায়ের জন্য পবিত্র মসজিদে একটু দোয়া করে দেব, পারবেন? একটা কলম মাত্র 2000 টাকা দিতে। একজন 2000 টাকা দিয়ে বলবে যে আমি আমার মায়ের জন্য 2000 টাকা। তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন আর একটু জোরে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটা মাত্র 2000, একজন ভাই 1000, একটা 2000, একটা 1000। কোন আল্লাহর যোগ্য বান্দা নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব আনোয়ার আলী সাহেব 1100 টাকা। নারে তাকবীর, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো কত সুন্দর মদিনা, বলো কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়া করে ও গো নবী, মায়া করে ও গো নবী, ডাকো মোদের মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মায়েরা, কে বাড়ি যাচ্ছ? যাইও না, যাইও না, রাস্তায় যদি কালুয়া বুত ধরে মৌলবি যেতে দেব না। এই মায়েরা, সুবহানাল্লাহ। কত সুন্দর ওয়াজ হচ্ছে, আর উঠা বসা শুরু করেছে। বসুন, বাংলাদেশ থেকে বক্তার ওয়াজ শুনবেন না? শুনতে হবে ইনশাআল্লাহ। বন্ধু বাবাজি এই রেডি হচ্ছেন বলে চলে আসবেন ইনশাআল্লাহ। তবে বলছিলাম, আল্লাহর হাবিবের যারা গোলাম হয় তাদের কোনো ভয় হয় না। গোলামে নবী जो कब्र में सो रहा है, फरिश्ते हटाएंगे कफन धीरे धीरे। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। গোলাম হতে হবে। এখানকার সভাপতি কেশিয়ার সাহেব আমাকে বললেন, হুজুর আমরা মসজিদের মিনারের কাজ করব। আপনারা জানেন তো? আপনারা জানেন তো, যারা দানী হবে তাদেরকে সাক্ষী বলা হয় আল্লাহ থেকে নিকটে, ভালো মানুষ থেকে নিকটে, জান্নাত থেকে নিকটে, জাহান্নাম থেকে বহু দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বখিলাতি করবেন না, বখিল হবেন না, সাক্ষী হন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে দান, আপনাদের এই দান কবুল করবে ইনশাআল্লাহ।
হ্যাঁ ওর পিসি দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ ডাঙ্গিটোলা নির্বাসী জিন্দাবাদ ডাঙ্গিটোলা ইসলামপুর মসজিদ কমিটি জিন্দাবাদ এখানকার এক মা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মায়েরা আপনাদের খুব চিন্তা ভাবনা করে আপনারা দান করছেন আমি জানি মায়েরা যদি দান শুরু করে তাহলে মৌলবীর নাম বলতে বলতে তার ঠোঁট ব্যথা হয়ে যাবে কিন্তু মায়েদের দান শেষ হবে না কারণ মায়ের এই সমস্ত দানে মসজিদ মাদ্রাসা চলে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বিরাদরান ইসলাম এখানকার মায়েরা আমার খুব দানি এর আগু আমি জানি আসুন চটচট করে 500 টাকা আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ ও মা একটা কথা বলি আসমানের নিচে জমিনের উপরে কোন মা যদি 4টা কাজের গ্যারান্টি দেয় আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো কোন মহিলা যদি 4টা কাজের গ্যারান্টি দেয় আমি নবী বললাম কাল হাসরের ময়দানে 8টা জান্নাতি দরওয়াজা খোলা থাকবে জোরে বলুন আর একটু জোরে আচ্ছা জান্নাত কয়টা গো কয়টা জান্নাত যদি আমরা ঠিকমতো না মনে করি জান্নাত কয়টা এটাই না বলতে পারি তাহলে কোন জান্নাতে যাব আমাদের ভারতে লাল কেল্লা কোথায় আছে বলুন তো জামে মসজিদ কোন জায়গায় আছে দিল্লি এই চুপচাপ থাকছেন তো আপনার মসজিদ চলে গেল এবার মাদ্রাসা যাবে তারপরে বাড়িও যাবে তারপরে নারীও যাবে সব যাবে কারণ ये खामोशी जिंदगी आपको जीने नहीं देगी इस दौर में जीना है तो कोहरा मचा दो চুপচাপ থেকে তো সব চলে যাচ্ছে একটু চিৎকার করেন গর্জন দেন কখন দেবেন কবরে যাওয়ার পর জান্নাত কয়টা 8টা ওই জান্নাত 8টা আমার নবী বলছেন হে মহিলারা গোল্ডেন অফার নবী বলেছেন 4টা দিলে এই যে আমাদের ছোট শিশু ভলান্টিয়ার হ্যাঁ বড় বড় ভলান্টিয়ার গুলো তো চুপ হয়ে গেছে তারা অফিস নিয়ে ব্যস্ত আমাদের শিশু ভলান্টিয়ারের পাজমা খুলে যাচ্ছে ভালো করে বাঁধে দাও জি জি বিরাদরান ইসলাম ওই বাচ্চাটা যে আসছে আর যাচ্ছে কত আনন্দ যে পাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ যেন এই ছোট্ট বাচ্চাটাকে আমার নবীর সাদকায় কবুল করে নেয় বলুন আমিন ও যেন আলিমে দ্বীন হয় তার জেহেন তেজ হয় বলুন আমিন 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 আল্লাহ ভলান্টিয়ার কালকে যেন আপনার সরদার মরল আপনার জন্য এমএলএ মন্ত্রী হতে পারে জোরে বলুন আমিন আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদরান ইসলাম দোয়া তো কবুল হবে গো আল্লাহু সামাদ এই মায়েরা 500 টাকা করে চটচট করে আসুন না একটু দোয়া করে দেব সুবহানাল্লাহ বলছিলাম 4টা কাজের গ্যারান্টি যদি মায়েরা আমার দেয় আমার নবী বলছেন 8টা জান্নাতের দরজা খোলা থাকবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রফিকুল পান ভান্ডার এই বাঙ্গালবাড়ি মোড় উরফে কালুদা আমার সামনে আপনাদের সামনে বসে আছে উনি উনার মায়ের জন্য 500 টাকা এটা অফ করে দাও উনি উনার মায়ের জন্য 500 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জনাব রফিকুল পান ভান্ডার সাহেব উরফে কালুদা বাঙ্গালবাড়ি থেকে এসে বাঙ্গালবাড়ি মোড় থেকে এসে পানের দোকান খোলা রেখে আমার মহব্বতে এসেছে 500 টাকা দান করলো সুবহানাল্লাহ একটু সবাই মিলে আসুন দোয়া করি হাত তুলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা তাবিবানা ওগো আল্লাহ আল্লাহ গো তোমার দরবারে দোয়া করি মাবুদ আল্লাহ তোমার দরবারে দোয়া চাই আমার কালুদা আল্লাহ রফিকুল পান ভান্ডার রফিকুল ইসলাম তোমার দরবারে পবিত্র জান্নাতে বাগানে এই জালসা ময়দানে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ গো তুমি তো অন্তর্যামী সবার মনের খবর জানো সবার মা আছে আমার কালুদার মা কবরে দয়াময় ওই মা জননী অন্ধকার কেমন ভাবে আছে কেউ জানে না আল্লাহ যারা 500 1000 1100 দান করেছে আমার মায়েরা দিয়েছে দান যাদের মা কবরে বাবা কবরে অন্ধকার কবরের আযাবগুলি ক্ষমা করে দিয়ে কবরটা উজালা করে দাও ওগো আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমার রফিকুল ভাইয়ের মায়ের কবরটা জান্নাতি বানিয়ে দাও। ওগো আল্লাহ, ওনার বাবা অসুস্থ, ওনার আব্বাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমরা যারা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি তোমার হাবিবের পাগল বানিয়ে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহকে ফাঁকি দিও না, আল্লাহকে ফাঁকি দিও না। ধরা পড়ে যাবে পকেটে পয়সা আছে, 500 টাকা দাও কমসে কম, 500 করে দান করেন। আল্লাহর ঘর মসজিদে 500 নাই 200 দেন, 200 নাই 100 দেন। আসুন একটু দোয়া করব। আমার কালুদার বিহাই আল্লাহ বিহাই 100 টাকা দিয়েছে। আপনার বাড়িটা কোথায় গো? সুবহানাল্লাহ, চাপ দেব না তাহলে। সুবহানাল্লাহ, 100 টাকা দূরের মানুষ দান করে, এখানকার মানুষরা কি আপনাদের দান করা হয়ে গেছে? আপনারা ইঞ্জিন ছাড়া বগি চলে না। এ মায়েরা, ইঞ্জিন ছাড়া বগি চলে না। ইঞ্জিন চুপচাপ, বগিও চুপচাপ। ইঞ্জিন আগালে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মিঠুন সরকার, উনার আব্বা আলহাজ আব্দুল গফুর না? সুবহানাল্লাহ। আব্বার জন্য, আব্বা মারা গেছে, বাপের কথা মনে পড়ে গেল। 1200 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জলসা कराने वाला। সুবহানাল্লাহ। জনাব মিঠুন সাহেব 1200 টাকা বাপের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে ওনার আব্বাকে তুমি জান্নাত দাও। এ বেরাদার, এ মুআজ্জাজ, শোনো আমার মোহাম্মদ ইলিয়াস আলী। সুবহানাল্লাহ। আসলে 500 টাকা এনেছিল বাড়ি থেকে, মনে হয় নাতি নাতনি, তারপরে ছোট ছোট বাচ্চাদের বাদাম টাদাম খাওয়িয়েছে নাকি, না বিহাইন আসছিল গো? সুবহানাল্লাহ। কারণ জালসা বাড়িতে বিহাইন আসবে, সংরা আসবে, সঙ্গী আসবে, বিহানি আসবে, অনেক আত্মীয় আসবে। তাদেরকে বাদাম দাও, মিষ্টি দাও, জিলাপি দাও, অনেক কিছু দাও। পয়সা খরচ হয়ে যায়, আমি বুঝতে পারছি, তবে চাপ দেব না, খুশি মনে দেবেন, মিনারের কাজ হবে। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 500 টাকা, 250 নগদ, 250 বাকি। সুবহানাল্লাহ। আজকের মেহফিল দেখে মনে হচ্ছে কিতনা সুন্দর ভাইয়া, জোরে বলুন, ओ कितना प्यारा भैया। नारे तकबीर, नारे रिसालत। जनाब जहांगीर আহমদ সাহেব 500 টাকা, জাহাঙ্গীর আলম সাহেব 500 টাকা, আবুল কালাম আজাদ, অনেক বড় নাম, অনেক বড় দান, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবুল কালাম সাহেব, কি নাম? সুবহানাল্লাহ। ফিরায় না কাউকে খালি, নাম তার মুশতাক আলী। ভাই আমার 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এইবার কিন্তু মায়েরা হাত ভরে ভরে দান দিচ্ছে। এ মায়েরা যখন জালসার গাড়ি আসে, মায়েরা এক ডালি ভরে ভরে, সুবহানাল্লাহ। বাবু একটু দেখে শুনে চোখ মুখে লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। খুব সুন্দর লাগছে আপনাদের এই দান। আল্লাহ তার বদলা দেবে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, আমার মায়েরা, আমার বোনেরা, 10, 20, 50, 100 সোনা যদি পারেন দান করেন, কারণ আম্মা জান খাদিজা আল্লাহর রাস্তায় রূপা সোনা সব দান করেছিলেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি
আসো আসো। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, গুনেগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের জামাই, সুবহানাল্লাহ, জামাই 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আব্দুস সামাদ, সামাদ হোসেন, শাশুড়ি আর মা না ভাই, শাশুড়ি আর মা নানি, সুবহানাল্লাহ। যাই হোক, সবার জন্য দোয়া হবে। শাশুড়ি মা নানি দাদি যারা ইন্তেকাল করেছে, যারা বেঁচে আছে, সবারই জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। 500 টাকা দিয়েছে। চেন বানু, হ্যাঁ চেন বানু খাতুন 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামপুর জালসা কমিটির যুব সদস্যগণের পক্ষ থেকে 4201 টাকা নাকি মসজিদের উন্নতি কল্পে দান করা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালসা সদস্যগণ, জালসা কমিটি, ইসলামপুর জামে মসজিদ জালসা কমিটি, সুবহানাল্লাহ, সমস্ত সদস্যগণেরা ওনারা সবাই মিলে 4201 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দোয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক বিরাদার, মুহতারাম, মুকাররম বাবাজি, মায়েরা শোনো, একটা কথা বলি মা, আল্লাহুস সামাদ। আজকের জালসাতে আপনি এসেছেন, আজকে এখান থেকে এমন একটা শিক্ষা নিয়ে যান, যে শিক্ষা নিয়ে আপনার সিনাকে ইশকে মদিনা করে দিতে পারে। যে শিক্ষা নিয়ে গেলে, যেই আপনি যে এখান থেকে যেটা সবক নিয়ে যাবেন, এই সবকের উপরে আপনার জীবন যদি আপনি চালান, নিশ্চয়ই নবী আমার রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনুন কি বলছেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। জোরে বলুন। আম্মাজান খাদিজা বলছেন কি জানেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। থ্যাংক ইউ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, গুনেগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা, সুবহানাল্লাহ, জোরে বলো। দেখে আপনার মুজিজা, পাগল হলেন মা খাদিজা। সপে দিলেন জীবন আর যৌবন।
জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা, সপে দিলেন জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল চরণে সব রাখিয়া দিল, আপনারে করিল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। অনেক আপনারা দান করেছেন, এখন চুপ করে বসুন, আমি আওয়াজ করুনের জীবনীটা একটু টেনে নিয়ে যাই। ও মা, বলছিলাম 4টা কাজের গ্যারান্টি। কোন মা বোন যদি দাও, আমার নবী বলে 8টা জান্নাতি দরওয়াজা খোলা থাকবে। ওই 4টা কাজ কি ইনশাআল্লাহ শেষে বলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সবাই দান করেছেন, একবার 2 হাত তুলে দোয়া করি, তারপরে ময়লা সরকার, উনি শকেনা খাতুন, কি খাতুন না বেগম? খাতুন, উনিও 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কুলসুম নামে আছে, সাকিনা আছে, সরবানু নাই। 20 কেজি ভুট্টা গো। যারা ভুট্টা দান করবে তাদের ভুট্টাতে দানা বেশি হবে, তাদের ভুট্টা মানুষ চুরি করবে না, তাদের ভুট্টাতে পোকা ধরবে না, পোকা। এ বেরাদার, আল্লাহ যদি চায় তো ভুট্টাতে ভুট্টা নয় পোকা করে দিতে পারে। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ গফফার, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার। আপনি আমাকে আপনাকে সুন্দর করে রুজি দিচ্ছে। একটা গাছ লাগাচ্ছি, কতগুলো ফল হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা হবে। মাইক ওকে হয়ে গেছে, আপনাদের ওকে হতে হবে, আমি তো ওকে আছি ইনশাআল্লাহ। এবার চলুন, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। আর এদিক ওদিক নয়, সোজা জীবনের দিকে যাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না, একটু জাজবা দেন। যারা চলে গেছে, ধানের মধ্যে পাতা থাকে না, থাকে, হাওয়া আসলে পাতাগুলো সাইড হয়ে যায় আর ধানগুলো পড়ে যায়, মানে থেকে যায়। তো কিছু কিছু শ্রোতা আসে জালসা দেখতে, তারা চলে গেছে। কিছু শ্রোতা এসেছিল জালসা শুনতে, ওরা চলে গেছে। কিছু লোক এসে জালসাকে বুঝতে, তারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা দেখা, জালসা শোনা, জালসা বুঝা, 3 প্রকারের মানুষ জালসাতে আসে। ইনশাআল্লাহ যারা বুঝতে চায় তারা থেকে যায়, কারণ নবী বলেছেন এটা জান্নাতের বাগান। জোরে বলুন, একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে নেশা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ রাত 12টা, 11:30, 12টার সময় আমি এত চিৎকার করছি। আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বলো ও আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি চাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলুন, আরেকটু জোরে। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি নবী, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। ও আমেনার নয়ন মনি, তো
তোমার প্রেমে পাগল আমি। ও মুসলমান, আসুন বন্ধু বাবাজি, আমার নবীর পাগলটা কেমন, আমার নবীর দেওয়ানাটা কেমন। ও বন্ধু, ওই পাগলটা কেমন পাগল গো, চলেন যাই করণ দেশে, কেতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে আওয়াজ করুনি দেখতে কেমন ছিলেন, চোখগুলো লাল লাল, চুলগুলো একটু বড় বড়, কাপড়গুলো টুকরো টুকরো চিড়া চিড়া, শরীরটা যেন বাবা সব সময় খুশবু বেরোতো। আর পাগল বেশে পাগলের মতো রাস্তা দিয়ে টুক 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 করে জঙ্গলের দিকে চলে যায়। একজন বেটা বেটির জন্য, ছেলে মেয়ের জন্য 500 টাকা, একজন শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। এ আমার ভাইরা, আপনার ফসল আল্লাহ আপনাকে বরকত দেবে। 10 কিলো ভুট্টা লেখান, 20 কিলো ভুট্টা লেখান। আপনি সরিষা মেরেছেন, 5-7 কেজি সরিষা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এর বদলা দেবে। আল্লাহর রাস্তায় যারা 1 দেয়, আল্লাহ তাকে 10 দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, হযরতে আবেশ করুনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের দিকে। রাস্তার ছেলেরা তাকে পাগল বলে ডাকে, উনি দেখে না, পাগল বলে চিৎকার করে, কিন্তু চোখ তুলে তাকায় না, কারণ চোখগুলো বাবা লাল লাল ছিল। আল্লাহর আবিদ যারা, আল্লাহর ইবাদত করনেওয়ালা যারা, তারা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 50 কিলো ভুট্টা কিনা বদরুজ্জামান সাহেব, 50 কিলো ভুট্টা, নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে ওয়ালা সুবহানাল্লাহ। এবার আপনাদের বাংলাদেশি বক্তার আগমন হচ্ছে মনে হয়, হ্যাঁ নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, সুন্নিয়াত, সুন্নিয়াত। নারে তাকবীর, হযরতে আল্লামা মাওলানা মাসুম বিল্লাল, নারে তাকবীর, নারে রিসালাত। বাংলাদেশ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাংলাদেশ বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আসুন ভাইজান।